শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই সবাই ভালো আছেন তো? সবাই ভালো তখন সেটাই কামনা করি বন্ধুরা। কাজকর্ম নিয়ে আমার দিন যায়। কাজ যেখানে যাই সেখানে একটু 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 টুকিটাকি কাজ না করলে আমার দিন যায় না। কারণ কি লেগে আমি আসলে কাজটা বেশি পছন্দ করি, বসে খেতে পছন্দ করি না, তাই আর কি। আর আরেকটা কথা হচ্ছে কি, যে ছেলে, দাদুভাই, আপনাদের মেসমশাই, মামুনি তো আছে, সবাই ওই যে আমার হাতের পাকটা খেতে বেশি পছন্দ করে, বুঝছেন তো। ওদের পছন্দটা তো আমার একটু গুরুত্ব দিতে হয়, তাই না? তো ওদের পছন্দটা আবার আমারও বাইরে খেতে ইচ্ছে করে না। বাইরে এখন খেতেও পারি না, অনেক কিছুই খেতে পারি না। কেন খেতে পারি না? আমার বন্ধুরা মনে হয় অনেক কিছুই আজ করতে পারেন, তাই না? কেন খেতে পারি না সেটা তো একটু আঁচ করে যায়, কারণ হলো অনেক কিছুই খেতে পারি না। তো এই যেগুলো এখন রেগুলার রান্নাতে, মানুষ মানুষ ঘরোয়া রান্নাতেও দেয়, হোটেল থাক দূরের কথা, মানুষ ঘরোয়া রান্নাতেও দেয়। তাই আমি যেখানে যাই রান্নাঘরটা খুঁজে নিই, রান্নাঘরটা আমার প্রিয়। তো আমার রান্নাঘর প্রিয় হলে রান্নাঘরটা তো খুঁজবে, তাই না? চলুন যে সকালটা একটু দেখি, চতুর্দিকটা একটু দেখি। সূর্য দেখি না, সূর্য কোন দিক দিয়ে উঠে কোন দিক দিয়ে অস্ত যায় সেটা দেখি না। দুই দিকে রাস্তা গেছে, এদিকে রাস্তা আছে, আবার এদিকটা দেখুন, এদিকটাও রাস্তা আছে। আর এখানে যত কিছু দেখতেছেন সবগুলোই হোটেল। আর এগুলোর এখানকার চেন্নাইয়ের মতো না, এখানকার হোটেলগুলোর সিস্টেমটা ভালো। আর তাতে করে আমার কাছে ভালোই লাগে। এক যাক কবুতর যাচ্ছে, আবহাওয়াটা তো বেশ সুন্দর। আপনাদেরকে বলি যে আমরা বাংলাদেশে গরমে একবার অস্থির হয়ে যাচ্ছি, আর এখানে কোনো গরম নেই বললেই চলে। চলুন, বুঝছেন, এই যে সিমগুলো দেখুন একবার। আমাদের দেশে শীতের দিনে এরকম সিম পাওয়া যায় না। সিমগুলো একবার দেখুন, সিম, আলু, তারপরে মাছ নিয়ে আসছি। এদিকে আসুন, চাইল ডাইল সবে নিয়ে আসছি, বুঝছেন। বোয়াল মাছ নিয়ে আসছি। দেশে তো বোয়াল মাছ পাওয়া মুশকিল, বুঝছেন, আর পাইলেও অতটা ভালো লাগে না খেতে। কিন্তু এখানকার বোয়াল মাছ আমি গত বছরও খেয়ে গেছি, কিন্তু খুবই ভালো লাগে। ওই যে মামনিরা তো চিনি, নুন সবে নিয়ে আসছি। ভাই কতদিন থাকতো সেটা তো আর জানি না, তো সেই হিসেবে বাজার সদার হচ্ছে আর কি। তো মাছগুলোকে আজকে রান্না করবো না, মাছগুলোকে আজকে সোমবার করে রেখে দিব কালকের জন্য। আন্দাজে মসুর ডিলটা নিতে হচ্ছে, বুঝছেন। মসুর ডিলটা নিয়ে নিচ্ছি। আর আজকে কি রান্না করব? মাছ রান্না করব। মাছটা এমনি এমনি রান্না করব। একটু চাউল আর ডালটা নিয়ে নিলাম। এবার দুইটাকে ভিজিয়ে দিব। ভিজিয়ে কি রাখলে না, এই চাল ডালটা রান্নাটা বেশ সুন্দর হয়। ঘরটা অন্ধকার এখন, আমার রান্নাঘরটা কত সুন্দর রান্নাঘর, ছোট্ট মোট্ট একটা রান্নাঘর আর কি। চাল ডালটা ভিজানো হয়ে গেছে। চলুন এবার এক কাপ চা খাবো যাই। বাইরে অনেক আওয়াজ, তারপরও বারান্দা দাঁড়িয়ে এক কাপ চা খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো ডাল রান্না দেখাইতে পারে না, তাই না? এখন ডাল রান্নাও দেখাচ্ছি। কেন দেখাচ্ছি জানেন? এখানে রান্না ওই যে এক তরকারি আর ডাল, এক তরকারি আর ডাল, এইভাবে খাচ্ছি আর কি। ওই জন্যেই মাঝে মধ্যে হয়তো 3 তরকারি হয়ে যাচ্ছে। তবে এখানে এসে আর এদের থেকে বেশি আর কিছু রান্না করা সম্ভব না। একবার পূরণ করে ডালটা বসিয়ে দিচ্ছি। ডালের ভিতরে নুন হলুদটা মেখে নিয়েছি, সামান্য একটু চিনিও দিয়েছি। আপনারা তো জানলে জানি যে একটু একটু চিনি দিয়ে সব কিছু রান্না করি। ডালটা হয়ে যাক বন্ধুরা, তারপরে মাছ রান্না করব। হোটেলের কারবার, বুঝছেন। এই যে আমি রান্না করতেছি, গ্যাস তো সামান্য একটু চলতেছে। কোনো কোনো চিন্তা করলাম যে ডালটা সিদ্ধ হতে থাকুক, এরপরে আমি অন্য কাজ করে আসবো আর কি। ডালটা একটু নেড়ে ছেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি, তাহলে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিছুক্ষণ ওই তেলের সাথে মিশে গেছে, এবার জলটা ঢেলে দিলাম। এবার এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি অন্য কাজ সেরে আসি। স্নান টান আছে, সব কিছু সেরে টেরে তারপরে চলে আসবো। এভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডাল ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে কষলে দিতে হবে। এবার বুঝেন তো কি অবস্থা। চলে আসছি বন্ধুরা। আর দাদুভাই তো আছে, দাদুভাই ওই যে টেলিভিশন নিয়ে একটু ব্যস্ত আছে। এবার যাব, রান্নাটা সেরে ফেলবো, সম্ভবত রান্নাটা আগে সেরে ফেলবো, তারপরে সকালবেলা জলখাবারে যাব। সকালবেলার জলখাবার এত তাড়াতাড়ি যাব না, সূর্যটা উঠছে মনে হয়, ওই যে বিল্ডিংয়ের পিছনে মনে সূর্যটা আছে, আমার মুখে একটু আসতেছে। তো রান্নার ডালটা সিদ্ধ হয়ে গেছে,
আর মাছ রান্না করব আদা জিরা দিয়ে। ওই জিরার গুঁড়ি তো বাসার থেকে নিয়ে আসছি, আদাটা এখানে তারপর শিলপাটা নাই, গ্রেট করে নেব। গ্রেটার মেশিন একটা নিয়ে আসছি, গ্রেট করে নেব, তারপরে রান্নাটা করব। চলুন যাই। দেখাই বন্ধুরা, ডালটা হয়ে গেছে। ডালটা ওই যে সামিজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ঘন করে দিলাম আর কি। এদিকে কড়াইটা বসিয়ে দিছি, আর এখানে মাছের জন্য সবকিছু রেডি করে নিয়েছি। কি কি আছে? আদা, নুন, তারপরে লঙ্কা, হলুদ, জিরা ধনিয়ার গুঁড়োটা দিয়ে নিই, জিরা ধনিয়ার গুঁড়োটা দিয়ে নিই। এবার জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার এগুলাকে সবগুলা গুলে নিব। প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিই। এখানে আওয়াজ ভাই অনেক জায়গা থেকে আসতেছে, এখানে আমি আওয়াজটা ধরে রাখতে পারবো না। এখানে শুধু আমার বাসা তো আওয়াজ অনেক জায়গা থেকে আসতো, এইটা ধরে রাখার মতো সম্ভব হয় না, বুঝছেন? চুলাটা আমি বন্ধ করে দিলাম, এখানে পুরোনোর কোনো ব্যবস্থা নেই। সবগুলো একসাথে ছেড়ে দিলাম, মশলাটা কষানো হয়ে যাক। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু ধনিয়া পাতা দিব না। এই যে মাছটা এখানে আছে, বোয়াল মাছ, সবগুলো লাগবে না, কিছু মাছ রেখে দিবে। আর যার খন্তিটা বার করে নেবো, বুঝছেন? তো এটার ভিতরে ধনিয়া পাতা দিব, কাঁচা লঙ্কা দিব, সবই দেবো। নিজের ঘরের মধ্যে রান্না করতেছি, ঘরে যেভাবে রান্না করি। মশলাটা কষানো হয়ে গেছে, তো এবার আমি মাছগুলো ঢেলে দিব। আরে মাছ তো ঢালা যাবে না, মাছটারে একটু আলাদা করে দিতে হইব, তারপর ঢালতে হবে। প্রথমে ঝোলটা দিয়ে দিচ্ছি, তারপর মাছটা ঢেলে দিচ্ছি। শীতের দিনের মতো মাছটা বসে গেছে, বুঝছেন? দিতে একটু কষ্ট হচ্ছে। মাছটা দিয়ে দিলাম, মাছটা হইতে থাকো। কাঁচা লঙ্কা দিব, ধনিয়া পাতা দিব। দাদু ভাইটার না শরীরটা একটু খারাপ হয়ে গেছে, বুঝছেন? এখন মাথা ধোয়ানো চিন্তা করতেছি। আর এদিকে আসুন, রান্নাটা প্রায় হয়ে গেছে। কালারটা একবার দেখুন। এখানকার রান্না করার কালারটা না এত সুন্দর হয় কেন জানি না। একই মশলা আমি বাসার থেকে নিয়ে আসছি, বাসাতে কিন্তু এত সুন্দর কালার আসে না, কিন্তু এখানকার কালারটা এত সুন্দর হয়, খুব সুন্দর হয় কালারটা। এবার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। ধনিয়া পাতাটা ছড়িয়ে দিই, ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন? ঢাকা দিয়ে ব্যাস রান্নাটা নামিয়ে ফেলবো। আর এই ধনিয়া পাতা দিয়ে বোয়াল মাছটা অনেক টেস্ট। বোয়াল মাছ বলুন, কোরাল মাছ বলুন, বর মাছ বলুন, এভাবে যদি আমি এটার স্টিম বলা হয় আর কি, আমরা নোয়াখালীর ভাষা। তো নোয়াখালীর ভাষার স্টিম বলা হয়, মাছের স্টিম। তো ওইটা আর কি, ওইটা রান্না হয়ে গেছে। এবার সকালবেলা জল খাবারটা খাবো। ওই যে কালকে যে হোটেলে খেয়েছি, আজকেও ঠিক একই হোটেলে খাবো। এখানে পরোটাগুলো বেশ ভালো হয়। সবাই বসে গেছে সকালবেলা জল খাবার খেতে, বুঝছেন? এই যে দাদুভাই চিকেন কারি খাবে। চিকেন ঝোল খাবি? চিকেন খাবি না? চিকেন খাবো, কিন্তু বলছি যে চিকেন ঝোল খাবো। চিকেন ঝোল খাবি, আচ্ছা ঠিক আছে। খাওয়াটা চলে আসছে। ওই যে ডিম আমলেট, তারপরে চিকেন কারি, আর এই যে পরোটাটা। এই পরোটার জন্য এই হোটেলটার পাশে, বুঝছেন? এই পরোটাটা খেতে এত মজা, এত মজা যে বলার বাইরে। পরোটাটা খাবো, আর আমার জন্য ডিম আমলেটটা, আর ওদের জন্য চিকেন কারিটা, বুঝতেছেন? তো সব মিলিয়ে শুভ সকাল বন্ধুরা। আপনারা খেয়েছেন তো? বন্ধুরা, রান্না বান্না পুরাটা শেষ করে আমরা কিন্তু হাসপাতাল থেকে ঘুরে এসে তারপর ভাতটা রান্না করছি। ভাতটা এখনো গরম, ধোঁয়া উঠতেছে। আর এদিকে আছে ডালটা, ঘন ডালটা দেখুন একবার কত সুন্দর হয়েছে না। আর এখানে বোয়াল মাছটা রান্না আছে। বোয়াল মাছটা আমি সবসময় এরকম করে রান্না করি, বেগুন দিয়েও মাঝে মধ্যে রান্না করি, তবে এভাবে রান্না করি বেশি, আমার ছেলের পছন্দ। তো সেই হিসেবে বন্ধুরা রান্নাবান্নাটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। নমস্কার।